দেশের পরিস্থিতি এই সময় হিটলারের রাশিয়ার থেকেও খারাপ। একটা বই তছনছ করার পরিকল্পনা চলছে। বইটা লিখে গেছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। বইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান। 26শে জানুয়ারি 1950 সালে বইটি কার্যকর হয়েছিল। কার্যকর হওয়ার সময় বইটিতে ছিল 395টি অনুচ্ছেদ, 22টি অংশ, 4টি তপশিলি। বর্তমানে বইটির পরিবর্তন হয়েছে, 470টির বেশি অনুচ্ছেদ হয়েছে, 25টি অংশ এবং 12টি তপশিলি। আমাদের জানা নেই এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়বে কিনা, নাকি বইটা পাল্টে যাবে। বর্তমানে দেশের সংবিধান নাকি সংকটে, বলছে সমগ্র ভারতবাসী। 130তম সংবিধান সংশোধনী আইন দেশের শাসন ব্যবস্থার উপরে আঘাত আনতে চলেছে। নির্বাচনী প্রতিনিধিদের উপর একটি কালা দিন, বলছে দেশের নির্বাচিত প্রতিনিধিরা, অবশ্যই বিরোধী দলের প্রতিনিধিরা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় পেশ করেছে 130তম সংবিধান সংশোধনী বিলটি। আর এই বিল ঘিরে উত্তাপ ছড়িয়েছে দেশে, কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত। একনায়কতন্ত্রের সমান্তরাল সরকার চালাতে চায় বর্তমান কেন্দ্রের শাসক দল। 130তম সংশোধনীতে কি বলা হয়েছে? বলা হয়েছে কোনো নির্বাচিত প্রতিনিধি যদি 30 দিনের অধিক জেল খাটে, তাহলে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। দেশের প্রধানমন্ত্রী থেকে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটের মন্ত্রীরা এই বিলের আওতায় পড়বে বলে জানানো হয়েছে। রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে প্রধানমন্ত্রীর অপসারণের দায়িত্বটি, আর রাজ্যের মুখ্যমন্ত্রীদের রাজ্যপালের হাতে দায়িত্বভার ন্যস্ত করা হয়েছে। এবার একটা খুব সাধারণ প্রশ্ন আমাদের মনে জাগবে, এই রাষ্ট্রপতি এবং রাজ্যপাল কারা নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করা হয় সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, আমরা সকলেই জানি। বিশেষ ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, আর রাজ্যপাল মনোনীত করা হয়, তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট করে থাকে। তাহলে প্রশ্ন থাকবে, এই বিচার প্রক্রিয়া, এই অপসারণ কতটা নিরপেক্ষ থাকবে? গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় এই বিলটার বিষয় কতটা সর্বনাশ ডেকে আনতে পারে, কতটা চিন্তার বিষয়। অ্যাপিলের পর তাদের ক্ষমতা ও ডিসিশন কতটা নিরপেক্ষ থাকবে, এখন সেটাই ভাবার সময়। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম অর্থাৎ এডিআর এর তথ্য অনুযায়ী মোদি গভর্নমেন্ট অর্থাৎ বর্তমানে মোদি 0.3 যে সরকার চলছে, তাতে 28 জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে, অর্থাৎ প্রায় 39% ক্যাবিনেট মন্ত্রীদের বিরুদ্ধেই মামলা দায়ের করা রয়েছে। এর মধ্যে 19 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, যেই মামলা বিচারাধীন। এডিআর এর তথ্য অনুযায়ী ভারতবর্ষের মোট 4092 জন এমএলএর মধ্যে 1861 জনের বিরুদ্ধেই মামলা চলছে, ফৌজদারি মামলা। তাদের মামলা বিচারাধীন, যার মধ্যে 1205 জন এমএলএর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা গুরুতর। লোকসভার 2024 সালে নির্বাচন অনুযায়ী মোদী সরকারের 240 জন এমপির মধ্যে 94 জনের বিরুদ্ধেই মামলা দায়ের করা রয়েছে, প্রায় 39%, যার মধ্যে 63 জনের বিরুদ্ধে মামলা গুরুতর।